ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব দেশের ইসলামী দলগুলো। ইফতার মাহফিল যেন হয়ে উঠেছে তাদের রাজনৈতিক মিলন মেলা। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছিল ফ্যাসিবাদী সরকার। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হবার সম্ভাবনাও দেখছেন তারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলাম আমরা। নানা বিধিনিষেধের কারণে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকতে হয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি বলে জানান বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত 1 যুগ স্বাচ্ছন্দ্যে কোনো প্রোগ্রাম করতে পারিনি। এ সময় আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অধিকারের ওপর হস্তক্ষেপ এবং ইসলামী চিন্তাভাবনার বিকাশ সাধনে বাধা প্রদান চলছিল। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, যাতে আলেম সমাজ, ইসলামী দলগুলো একসঙ্গে দেশ গড়ার কাজ করতে না পারে। এদিকে ইফতার মাহফিলে নেতাদের সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামী দলের জোটবদ্ধ হবার সম্ভাবনা হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, একটা শোষণহীন বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে আমরা কাজ করছি। ইসলামী দলগুলো এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটি পূর্ব প্রস্তুতি। এজন্য ইসলামী দলগুলো পারস্পরিক আলোচনা জারি রেখেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।